এই তো এই তো এসছে কাছে। আহা হা হা, এই তো ও তো নাচ দেখাচ্ছে। ও ভাবছে নাচ দেখালে খাবার দেবে। কিভাবে ট্রেনিং দিয়েছে, হ্যাঁ? একটা ভাল্লুক নাচ দেখাচ্ছে। ভাল্লুকটা তো দেখলাম ভালোভাবে, কিন্তু চিতাবাঘটা এমন জায়গায় গিয়ে বসে আছে, কাছ থেকে দেখার উপায় নেই। বুঝে হালকা করে দেখতে পাচ্ছ, ফোকাস নিতে পারছে না মোবাইলে, বুঝে। আর এই যে পাশে চুমকি। আজকাল বসার জায়গা করলেই হলো, সেখানে মজাটি শুরু হয়ে যাবে। এইগুলো হচ্ছে নীল গাই। এবার তোমাদের কাছ থেকে দেখাচ্ছি নীল গাই। এই যে এটা এক ধরনের হরিণ, নীল গাই বলে এটাকে। হ্যালো। এই যে খাবার দিয়ে গেছে, মানে এক্ষুনি খাচ্ছে দুজনে মিলে। উটপাখি 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 কাছে এসছে কাছে। এই যে এগুলো আপনি কি হরিণ জানি না, সাধারণ হরিণ, একদম পাতি যেগুলো হয় সেগুলো। স্পট নেই গায়ে, শিং নেই মাথায়। তো অবশেষে দেখা পেলাম স্পটেড ডিয়ারের। এই হচ্ছে স্পটেড ডিয়ার। আর মোটামুটি তুমি যেখানেই যাবে এরকম একটা ফ্যামিলি দেখতে পাবে, ল্যান্ডা প্যান্ডা মা বাপ সব নিয়ে আসবে। আর মায়াপোলাগুলো উৎপাত করবে যেখানেই যাবে। এখানে খাঁচার মধ্যে ঢিল ছুটছে, এই জালির উপরে জোরে জোরে মারছে, এইসব ল্যান্ডা প্যান্ডা চিৎকার করছে। বাথরুমের মধ্যে গেছে মহিলারা, সেখানে গিয়ে বাচ্চা কাচ্চাগুলো চিল্লাচ্ছে আ উ করে। মা বাপগুলো কিচ্ছু বলবে না। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। হাঁটছি একা একা রাস্তা ধরে, কারণ টোটো বলেছে 50 টাকা লাগবে মাত্র 1 কিলোমিটার। আমি বললাম ভাই তুই তোর পথ দেখ, আমি আমার পথ দেখে নিচ্ছি। বিষয়টা হচ্ছে একটা রেলগেট পড়ে এখানে, যেটা আধা ঘন্টা বসে থাকে পড়ে, যার কারণে আমাকে ওয়েটিং ভাড়া দিতে হবে। আর আমি তো যেতে হবে না, যেতে হবে না, একা একাই হেঁটে হেঁটে চললাম সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে। ডান দিকে জঙ্গল, বাঁ দিকে জঙ্গল, মাঝখান দিয়ে চলে গেছে লম্বা রাস্তা। এই রাস্তা সোজা যাচ্ছে জঙ্গলমহল জিওলজিক্যাল পার্কের দিকে। আমি সেখানেই যাচ্ছি। চলেও এসেছি, টুক করে একটা টিকিট কেটে নিতে হবে। তার টিকিট কত করে? তো মাত্র 25 টাকা দিয়ে একটা টিকিট বুক করে নিলাম। পার হেড 25 টাকা করে। যেহেতু আমি একা, দুজন আসলে 50 লাগবে। ক্যামেরা নাকি? হ্যাঁ, টিকিট একটু নিন। এটা ডিএসএলআর নয়, ডিএসএলআর ক্যামেরা নয়। বললাম তো, বললো লাগবে না। আর তুমি যদি ক্যামেরা নিয়ে যাও তার জন্য আলাদা টিকিট কাটতে হবে, যেটা ইনি আমাকে বলছিলেন। তো মেন গেট দিয়ে ভিতরে ঢুকে ইনস্ট্রাকশন রয়েছে, মানে কোন দিকে গেলে কি দেখা যাবে। তো আমি বাদিক থেকেই শুরু করলাম, বাদিক থেকে ঢুকবো, একদম ঘুরে 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 ডান দিক থেকে এসে বেরিয়ে যাবো। প্রথমে দেখতে পেলাম ময়ূর। এটা কমন, যে কোনো চিড়িয়াখানায় তুমি যাবে দেখতে পাবেই পাবে। দেখলাম 3টে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। তবে আমি আজ অব্দি কোনো চিড়িয়াখানায় গিয়ে ময়ূরের পেখম তোলার শট নিতে পারিনি। তোলেই না, খোলেই না, কখন খোলে কে জানে, দেখতে পাইনি যদিও জীবনে। তার বাদিকে দেখতে পেলাম বাচ্চাদের খেলাধুলা করার জায়গা রয়েছে, যদিও সেখানে এখন বড়রা খেলাধুলা করছে দেখলাম। আর একটা সুন্দর বসার জায়গা করা আছে। আচ্ছা, পার্কে তো জাস্ট ঢুকলাম, ঢুকেই কার কষ্ট হয়ে যায়, পা ব্যথা হয়ে যায় যে ঢুকেই বসার জায়গা করতে হবে। যাই হোক, তো এখানে খাঁচার মধ্যে 3 ধরনের পাখি রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ডায়মন্ড ডাফ, যার ফুল ডিটেলস এখানে লেখা রয়েছে, আকার, শারীরিক দৈর্ঘ্য সবকিছু আর কি। আর দ্বিতীয় যে জাতটা রয়েছে সেটা হচ্ছে ফিচার্স লাভবার্ড। আর 3 নম্বরের যে জাতিটা রয়েছে পাখি, সেটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। 3 ধরনের পাখি এর মধ্যে একসাথে রয়েছে। পাখিগুলো একদমই খাঁচার পেছন দিকে, চোখে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট, বাট ক্যামেরা বন্দি হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। একদমই পেছন দিকে রয়েছে ওগুলো। এইগুলো হচ্ছে নীল গাই, যেগুলোকে বলে। ওই যে দেখতে পাচ্ছ, একটা দুটো, হ্যাঁ, ওইদিকে আরো 2-3টে হেঁটে বেড়াচ্ছে, জাবর কাটছে বসে বসে এখানে। এবার তোমাদের কাছ থেকে দেখাচ্ছি নীল গাই। এই যে এটা এক ধরনের হরিণ, নীল গাই বলে এটাকে। এই দেখো। হ্যালো। এই যে খাবার দিয়ে গেছে, মানে এক্ষুনি খাচ্ছে দুজনে মিলে। টাকা টাকা টাকা। খাবার দিয়েছে আর কোনো দিক তাকাবে, খাবারে ব্যস্ত। একদম সুচলো সামনের দিকে সিং, এ কাউকে গুঁতো মারলে তার আর বাঁচার কোনো উপায় নেই। এই টাকা। এই দেখো চলে যাচ্ছে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে। আমি এতদিন ধরে এখানে আসছি, জানতামই না যে হোটেলের কাছে এত সুন্দর একটা রয়েছে চিড়িয়াখানা। আজকে জানতে পারলাম আর চলে আসলাম সাথে সাথে। এইখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, যারা এখানে খাবার খাচ্ছে। 1 2 3 4 5 6 7 8, অনেকগুলো। আচ্ছা, এখানে টার্টল রয়েছে প্রচুর ভিতরে, ছোট্ট একটা পুকুর তার মধ্যে। এখানে আর একটা টার্টল, ইন্ডিয়ান স্টার টার্টল। আচ্ছা, স্টার প্যাটার্নের টার্টল এটা, তারা কচ্ছপ। দেখতে পাবেন অনেকটাই ভিতরের দিকে। একটা হেঁটে হেঁটে এদিকে আসছে।
এই একটা শেলের উপরে স্টার মার্ক আছে, তাই এটাকে স্টার কচ্ছপ বলে। এখানে সবই কচ্ছপ, এটা হচ্ছে শিলা কচ্ছপ। কেন বলে জানি না। লম্বা লম্বা হচ্ছে গিয়ে গলা এর। এখানে আছে 1 2 3 4 5 6 7টা, সব এদিক ওদিক পড়ে আছে। এখানেও কচ্ছপ, এটার নাম দেওয়া নেই। এটা তো আরো সুন্দর দেখতে, রং বেরঙের, গলায় রং আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু ভিতরের দিকে। আর এখানে রয়েছে সবুজ ইগুয়ানা, আরে আমাদের আঞ্চলিক ভাষায় গুইসাপ। আর তার পাশেই রয়েছে একখানা বড় সাইজের মনিটর লেজার্ড। দুই বন্ধু মিলে ভালোই মজায় আছে, একজন পাঁচিলে ঝুলে আছে, একজন নিচে গড়াগড়ি খাচ্ছে। এই কাছের ঘরটাতে লেখা আছে ওয়াটার মনিটর লিজার্ড, কিন্তু এর মধ্যে কিছুই নেই। আমি এতক্ষণ খুঁজলাম যে মালটা কোথায়, দেখতেই পেলাম না। নাকি ওই পাশে যে বড়টা দেখলাম ওটাই মনে হয় এখানে ছিল, ওই পারে চলে গেছে কোনো কায়দায়, হতে পারে। যাক, বিয়ার, লেপার্ড, ভাল্লুক, চিতাবাঘ, আসল জিনিস তো এই দিকে গাইস। চলো আসল জিনিসের দিকে যাওয়া যাক। এখানে কিছু খরগোশ খেলাধুলা করছে, 4-5 রকমের। প্রতিটা চিড়িয়াখানাতে এসব থাকে আকর্ষণ, ছোট ছোট। আর এটা মনে হয় পাখি পাখি কিছু ছিল। ওরে না, ওটা কি ছোট একটা বাচ্চা। এই পাশে একটা রয়েছে হায়নার বাচ্চা। হায়না না, ঠিক এগুলো অন্য কিছু, বন বিড়াল মনে হচ্ছে। ওরা খোলা কামড়ে দেয়। ও তাই বলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওখান থেকে লাফ মারলে তো এসে পড়তে পারে। এখানে পুরো গর্ত করা, এখানে মালটা এদিকে আসতে পারবে না। চোখের সামনে অরিজিনাল ভাল্লুকেই প্রথম দেখছি আমি। মালটা নড়তে পারছে না, ভালোই খাওয়ান পাচ্ছে মনে হচ্ছে। এই এদিকেই আসছে, এই তো এসছে কাছে। আহা, এই তো নাচ দেখাচ্ছে। ও ভাবছে নাচ দেখালে খাবার দেবে। কিভাবে ট্রেনিং দিয়েছে একটা ভাল্লুক, নাচ দেখাচ্ছে মানুষ দেখে। পুরো এলাকা জুড়ে একা, একটা গুহা করে রেখেছে, ওর মধ্যে ঢুকবে, ডান্স দেখিয়ে যাচ্ছে তখন থেকে। কিন্তু বাইরে থেকে তো খাবার দেওয়া মা না, কি করে খাবার দেবো। ঠিক আছে, ডান্স থেকে হেভি খুশি হয়েছি, থ্যাংক ইউ। এইখানে রয়েছে পুকুরের মধ্যে লাল পদ্ম। আচ্ছা, ওই দিকটা পার্ক টাইপের কাপলদের জন্য। কোনটা চিতা? ওই কোনায় ঢুকে আছে একটাই। ভাল্লুকটা তো দেখলাম ভালোভাবে, কিন্তু চিতাবাঘটা এমন জায়গায় গিয়ে বসে আছে, কাছ থেকে দেখার উপায় নেই। বুঝে হালকা করে দেখতে পাচ্ছ, ফোকাস নিতে পারছে না মোবাইলে, বুঝে। আর ওই যে পাশে আজকাল বসার জায়গা করলেই হলো। চিতাবাঘের জন্য এখানে দোলনা করে দিয়েছে, আর বাবু এখানে কোনায় ঢুকে ঘুমোচ্ছে। উট পাখি। এই যে এটা হচ্ছে এমু, আর কি সব আছে পুরো ডিটেলস এখানে। এটা থেকে স্ক্যান করলে এই ডিটেলস আরো জানা যাবে। আসল মালটা হচ্ছে এই। প্রতিটা চিড়িয়াখানায় এখানে গেলে প্রতিবারই নিরাশ হতে হয়। অনেকগুলো ফাঁকা ফেলে রেখেছে, কিছুই নেই এর মধ্যে। ও এটার মধ্যে হায়না আছে, এলো স্ট্রাইপড হায়না। ওই যে মালটা এমন ভাবে শুয়ে আছে, ঘুমিয়ে আছে, দেখতেই পাবে না খালি চোখে। একটা দুটো উই পাঁচিলের সাথে ঘেরাও হয়ে শুয়ে আছে। এই হলো স্ট্রাইপড হায়না, যে দেখা দিতে চায় না, কোনায় গিয়ে ঘুমিয়ে আছে। দুটো মাল দুটোই জঙ্গলের কোনায় কোনায় গিয়ে আড়ালে শুয়ে আছে। মার্স ক্রোকোডাইল ইন প্রগ্রেস। মানে ফাঁকা ফেলে আছে, ক্রোকোডাইল আনবে তারপরে দেখবে, এখন নেই, ফাঁকা। যেখানেই যাই সেখানেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হয়, সব মাল দেখতে পাই না, কিছু কিছু ফাঁকা থাকেই। চিতাবাঘ নয়, ছিল একটা লেপার্ড, ছোট্ট একটা বাচ্চা কোনায় ঘুমিয়ে আছে, দুপুরবেলা ক্লান্তি। আর এইখানের মধ্যে ঘুমোচ্ছে হায়না, যে দেখা দিতে চায় না, দেখতে পেলাম না, শুয়ে শুয়ে দেখেছি। ভাল্লুক দারুণ নাচ দেখিয়েছে, এটা বেশ মজা পেয়েছি। এবার বান্দরে কিছু উল্টাপাল্টা হরকত না করে সেটার ভয় আছে, একটু আছে। দেখা যাক, বান্দর দেখতে যাই, দূর থেকে দেখতে হবে, বান্দরের বাদরামির কোনো ভরসা নেই। এইটার মধ্যে আছে নাকি জংলি বিড়াল, কিন্তু বিড়াল কই, জঙ্গলের মধ্যে এমন লুকিয়েছে। ও ভাই সাহেব, ওই সুরঙ্গির মধ্যে ঘুমোচ্ছে, সব ঘুমোচ্ছে এখন। যেটা বুঝলাম সকালে আসতে হবে। ওই যে সুরঙ্গির মধ্যে ঘুমাচ্ছে, ওই যে কান দেখা যাচ্ছে। কোনো পশুই এখন দেখা দিতে চাইছে না দুপুরবেলায়। এই যে ঘুমাচ্ছে মালটা, অন্ধকার। মেছো বিড়াল বা বাঘরোল কোথায় সেটা
ও 30 ঘুমোচ্ছে, দুপুরবেলা আসা বেকার, সব পড়ে পড়ে ঘুমায়। তো ভাই এখন যেটা বুঝলাম, যারা এখানে গার্লফ্রেন্ড নিয়ে এসছে ঘুরতে তারাই তো ঠিক আছে, একটু তো হলেও এন্টারটেন হচ্ছে। আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না, সব ঘুমাচ্ছে। এখানে মেছে বিড়াল ঘুমাচ্ছে, ওখানে জঙ্গলি বিড়াল ঘুমাচ্ছে, ওখানে হায়না ঘুমাচ্ছে। কি দেখলাম তাহলে? লেপার্ড ক্যাট, এর পুরো ডিটেলস এখানে আছে। দেখতে এরকম ছোটই, এটাও ছোট, বেশি বড় নয়। আয় 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 আয়, এই তো এসছে কাছে। শো না বিড়াল, আয় আর একটু আয় দিকে আয়। ওই দেখ রাগ দেখাচ্ছে, এই রাগ দেখাচ্ছে, ফুসফুস করছে। আয় আয় আয়, এই বাবা কি রাগ! সবাই হয়তো বিরক্ত করে তাই রাগ দেখাচ্ছে। আয় একটু দিয়ে কাছে আয়, আর একটু বল মমতা মতো ডায়লগ দে, যতই দাও ততই চাই, পোষায় আর না। না ভাই, আমি একটা জিনিস বুঝি না, এইটুখানি বিড়াল কি মানুষকে খেয়ে ফেলবে নাকি? এখানে এত বড় জালি রয়েছে খাঁচা, তারপরে বাইরের দিকে এটা দেওয়ার কি দরকার? মানুষ একটু কাছ থেকে তো ভিডিও করতে পারে, এই জালির ভিতর থেকে ক্যামেরা ঢুকিয়ে, মানে ক্যামেরা একদম ঠেকিয়ে। হ্যাঁ, তো এটা দেওয়ার কি দরকার? এটার জন্য ওইখানে মানুষ যেতে পারছে না, ভালো করে ভিডিও করতে পারছে না। ওইটুখানি বিড়াল দূরে থাকলে সেটা কি আসে ক্যামেরায়? তো এইখানে রয়েছে হোয়াইট রামপেট ভালচার, এখানে রয়েছে নীল হলুদ ম্যাকাও, এই হচ্ছে তার ছবি। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, অল্প ছোট্ট করে একটা। সব মানে এরা বোঝে নাকি জ্বালাতন করে লোকে, সব ওই দিকে গিয়ে বসে আছে, এইদিকে কেউ নেই। এইদিকে আছে নেকড়ে। নেকড়ে কোথায়? নেকড়ে আয় দিকে, ওই দিকে সব পেছন দিকে গিয়ে বসে থাকে সারা। এই দুটো হলো নেকড়ে বাঘ। নেকড়ে বাঘ চেনো তো, যেগুলো জঙ্গলের মধ্যে হু হু করে, সেগুলো। এরকম দেখলে কি হবে, হেভি ডেঞ্জারাস মাল এগুলো। খেতে পায় না হয়তো, তাই এরকম শুকিয়ে গেছে। এখানে রয়েছে একটা বাঁদর, যে একা একা বসে আছে, হাত চেটে চেটে খাচ্ছে। কি লাঞ্চ হলো এক্ষুনি নাকি খোকা? কি বলছো? পিঁপড়ে ধরে ধরে খাচ্ছে। যে বাঁদরটা এক্ষুনি দেখলাম, ওটা হচ্ছে অসমীয় বাঁদর। এখানে কাচের ঘরের মধ্যে রয়েছে একটা সজারু, যেটাও পদ উল্টে ঘুমোচ্ছে। দুপুরবেলা ঘুমের টাইম, সবাই ভাত ঘুম দিচ্ছে। এটা হলো সাম্বার ডিয়ার, যার ভয়ঙ্কর শিং, গাছের ডালপালার মতো মোটা মোটা। এক্ষুনি যেটা দেখলাম সেটা মেল, আর এটা হচ্ছে ফিমেল। দুটো সাম্বার ডিয়ার এখানে। যদি বাঘ, সিংহ এইসব রাখতো এখানে, তাহলে আরো ব্যাপারটা আরো বেশি অ্যাট্রাকটিভ হতো। আর এই যে দেখতে পাচ্ছ, এই জালের থেকে কতটা দূরে বাঁশের বেড়া দেওয়া, এতটা দূর থেকে মানুষ চোখে দেখতে পায় ঠিকই, কিন্তু ক্যামেরা বন্দি করাটা অতটা সহজ নয়, অনেকটাই দূরে। যেরকম দেখছো ভিডিও হচ্ছে, জুম করলে পরে ফেটে ফেটে যাচ্ছে, ওরকমই লো কোয়ালিটি ভিডিও হচ্ছে সব। এই যে জাল দিয়ে ঘেরাও জায়গাটা দেখতে পাচ্ছ, ভিতরে জঙ্গল, তার মধ্যে ছোট ছোট স্পটেড হরিণ না কিসব বলে, ওইগুলো রয়েছে প্রচুর, দেখতে পাচ্ছি চোখে। বাট ক্যামেরায় ওটা আনা সম্ভব না, এমনি মেঘলা, রোদ নেই, আরও জঙ্গলের মধ্যে অন্ধকার টাইপের, চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় নিতে পারছি না। তো বাদিকের এই সমস্ত দেখে আসলাম, আর এখন ডান দিকে যাচ্ছি, এগুলো দেখবো। সামনে হরিণ দেখার স্পট হয়তো আছে, মানে দেখানোর জন্য কাছ থেকে যেটা আর কি ব্যারিকেড, সেটা হয়তো আছে সামনে। হ্যাঁ, ওই যে আছে, ওখানে গিয়ে ভালো করে দেখতে পাবো। গাইজ, কপালটা একদম খারাপ নয়, একটু হলেও ভালো। এখানে দুটো হরিণ আছে কাছে, মানে এখানে ঘাস দিয়ে রেখে দিয়েছে খাবার, যাতে করে আমরা দেখতে পাই, তাই জন্যই হয়তো। এই যে দেখতে পাচ্ছ তিনটে, হ্যাঁ, একটা শুয়ে আছে, দুটোতে খাচ্ছে। ভিতরে আরও অনেক দেখতে পাচ্ছি, অনেক দূরে আর কি। এই যে খাচ্ছে এরা, এখানে তিনটে আছে এখানে। এগুলো আপনি কি হরিণ জানি না, সাধারণ হরিণ, একদম পাতি যেগুলো হয় সেগুলো। স্পট নেই গায়ে, শিং নেই মাথায়, একদম নর্মাল, মানে হরিণ হরিণ, প্লেন হরিণ আর কি। তো একটু হলো কপালটা ভালো, এত কাছ থেকে হরিণ দেখতে পেলাম, 4-5 ফুট দূরে, বেশি নেই, তিনটে। সবাই হয়তো খেয়ে চলে গেছে, এরা খাচ্ছে এখন। আচ্ছা, এটা হলো বার্কিং ডিয়ার। আর এখানে রয়েছে লাল জংলি মুরগি, আর তার পাশে রয়েছে গোল্ডেন ফেসেন্ট, কি জানি না, উচ্চারণ করতে পারছি না, এইরকম পাখিটা। এইখানে রয়েছে সিলভার ফেসেন্ট, ওই আগেরটারই লাল একটা সিলভার, এই খাঁচার মধ্যে রয়েছে। সিলভার যেটা বললো কি সব পাখি, ওইটা আছে ওই। আরে আড়ালে গেছি কেন, বেরো একটু। পাখিটা দেখতে তো খুব সুন্দর, কিন্তু একদম পেছনের দিকে, সবগুলো পাখি পেছনের দিকে, সামনে থেকে ক্লোজলি একটাও দেখতে পেলাম না। এই হলো সেই গোল্ডেন কি বললো সেটা, ফটোটা তার সুন্দর দেখতে লাগছে। এখানে তো পুরো খেঁচা মার্কা, খাবার দাবার দেয় না মনে হয়, মুরগির মতোই দেখতে লাগছে। এখানে আরো এক্সট্রা কিছু কি আছে, ডাহুকের মতো, জানি না এটাও কি পাখি। দুটো দেখো গাইজ, মুরগি যখন এখানে রেখেছে খাঁচার মধ্যে দেখানোর জন্য, কিছু তো এর বিশেষত্ব আছে। আচ্ছা, এগুলো উড়তে পারে।
যে বাচ্চাগুলোর কথা বলছিলাম উৎপাতী বাচ্চা, এবার কাকাতুয়াদের উৎপাত করছে। মালগুলো ঢিল ছুটছিল, তাবড়ি না দিয়ে আর পারলাম না। তো অবশেষে দেখা পেলাম স্পটেড ডিয়ারের। এই হচ্ছে স্পটেড ডিয়ার। সামনে এই যেটা আছে এটা হচ্ছে ফিমেল, আর পেছনে যেটা বড় সিংওয়ালা ওটা হচ্ছে মেল। ফিমেলের পেছন পেছন ঘুরঘুর করছে, কিছু তো ধান্দা আছে ওর, বোঝাই যাচ্ছে, নাহলে কেউ এখানে নেই, ও একা কেন এর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। দেখো ওই কাঠার মতন সিং, বুঝে কাঠার মতনই সিং রংটা। জঙ্গলের ভেতর দিকে আরো অনেকগুলো পালকে পাল স্পটেড ডিয়ার রয়েছে। লেজার দেখলাম, সাপ দেখলাম না, নেউলেও দেখলাম না। হয়ে গেল পার্ক ঘোরা। লাল মাটির জেলা ঝাড়গ্রাম ঘোরা হয়ে গেল, ঝাড়গ্রামের জুওলজিক্যাল পার্ক। এবার বেরিয়ে যেতে হবে। মেইন গেটের বাইরে বড় বড় করে লেখা রয়েছে আই লাভ ঝাড়গ্রাম। ভিতরে প্রচন্ড গরম ছিল, ঘেমে ঘেমে একাকার হয়ে গেছিলাম। বাইরে বেরিয়ে একটা আইসক্রিম কিনলাম শরীরটাকে ঠান্ডা করার জন্য। আইসক্রিম খেতে খেতে টোটোয় করে আবার আমার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম।